إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना बलगल उला बि कमालिही এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত যেদিন তোমার প্রেমে পাথর পেটে ঝর্ণা ছুটে হয় বিলীন তোমার জন্য পাখি গুণগান গায় তোমায় পেয়েছে নদী যে সাগর যে মিলায় ফুল পাখিরা তোমার নামে গায় যে গান এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। আলহামদুলিল্লাহ,
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জিলহজ মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লাহাজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন, ইন্না আযাবি লাশাদীদ, সত্য এই যে আযাব দ্বারা তাকে আমি গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহ তাআলা যে জিলহজ মাসের প্রথম জুমা, এই জিলহজ মাসেই কুরবানি অনুষ্ঠিত হয়, ঠিক কিনা বলেন? নাকি না অন্য মাসে? জিলহজ মাসে কুরবানি অনুষ্ঠিত হয়। আর এই জিলহজ মাসেই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় নিয়ে গেছিলেন? মিনার বাজারে নিয়ে গেছিলেন কুরবানি করার জন্য। কিন্তু ইসমাইল কুরবানি না হয় কি কুরবানি হয়েছে বলেন দেখি? জান্নাত থেকে একটা দুম্মা কুরবানি নিয়ে গেছিল। সেই দুম্মাটা ছিল হাবিলের দুম্মা, বলেন না সুবহানাল্লাহ। সেই দুম্মাটা কার ছিল? হাবিল এবং কাবিল। কাবিল এবং হাবিলের মধ্যে প্রতিযোগিতায় যে কার কুরবানি কবুল হয়। কিন্তু এই যে হাবিল যে কুরবানি করলো, হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন, কাবিলের কুরবানি কবুল হয় নাই। আসলে কবুল হওয়ার একটা শর্ত আছে। কুরবানি কবুল হওয়ার একটা শর্ত হলো সহি নিয়ত। এখন নিয়তের মধ্যে গরমিল। কেমন গরমিল? যে আমি নিয়ত করে নিয়ে যাচ্ছি গরু মোটা তাজা হবে, গোস্ত ভালো হবে, পেটি জামাই খাবে, এরকম নিয়ত। আর যদি আল্লাহর অন্তরে যদি মনে করেন আল্লাহর জন্য যদি কুরবানি করা হইতো, তাইলে এই নিয়ত থাকতো কি ভেজাল ঘরে মানুষ, ভেজাল, ভেজালের মধ্যে ভেজাল, ভেজালের মধ্যেও ভেজাল। যে কুরবানিটা এমন একটা জিনিস, কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। কি করা? আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। যে বান্দা কুরবানি করে, কুরবানি বলতে আপনার জীবনটাকেও আল্লাহ দরবারে কুরবানি করতে পারেন, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না সলাতি, নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার যা কিছু আমল করা সব কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। যদি আল্লাহর জন্য যদি আপনি করতে পারেন, তাহলে কি হবে? ওই জিনিসটা খলিসাত দিয়া পরিপূর্ণ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে গরমিল, গরমিল বলতে কি? আমাদের সহি আকীদা নাই, আমাদের নিয়ত সহি না, আমাদের চলাফেরা কথাবার্তা এমন পর্যায়ে দেখায় যে শুধুমাত্র মানুষকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যখন কোনো ইবাদত করবেন, সেই ইবাদতের মধ্যে মজাই আলাদা, বলেন না সুবহানাল্লাহ। এই যে জিলহজ মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক যে আপনাদেরকে আমাদেরকে যে কবুল করলেন, এটাকে অশেষ নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। এই জিলকদ মাস চলে গেল, এই যে জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের 9 তারিখে সৌদি আরবে ঈদ। আর আমাদের 10 তারিখে আরবি মাসের, মনে করেন যে 27 তারিখে হচ্ছে আপনার এই মে মাসের 27 তারিখে হচ্ছে সৌদি আরবে, আর 28 তারিখে আমাদের বাংলাদেশে কুরবানি ঈদ উদযাপিত হবে, ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কুরবানি ঈদ উদযাপন করার তৌফিক দান করবো। সমস্ত মেন জিনিস হলো যে কুরবানি যে কাজ যে আপনি করবেন, সেই কুরবানির মধ্যে নিয়ত থাকা লাগবে কি বলেন দেখি? আল্লাহর সন্তুষ্টের জন্য কুরবানি করা। আল্লাহর সন্তুষ্টের জন্য যখন কুরবানি করবেন, তখন সেই কুরবানিটা কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হবে। আর কুরবানির মধ্যে কোনো খারাপ খুশিয়াত রাখা যাবে না। যে নামের তালিকা ঢুকাই দেয়, বিশাল বড় নাম, ওর বাবার নাম, ওর মার নাম, কানার নাম যেন ঢুকাই দেয়, এগুলা পন্থা চালু ছিল, ঠিক না? এগুলা পন্থা আসলে ঠিক না, এগুলো শিরকি পর্যায়ে চলে যায়। আপনি কুরবানি করবেন আল্লাহর জন্য, ঠিক না বলে? আপনার বড় ওয়াজিব হয়েছে আপনি কুরবানি করবেন, নাম দেখে তালিকা ঢুকাই দিচ্ছে, বিশাল বড় তালিকা, না তালিকা পড়তে পড়তে গরুর জান শেষ, গরু বান্ধের বন্ধে ফালাই দিছে, দিয়া তালিকা ভর্তি আছে, আর গরু মনে করেন যে খুব আরামে আছে নাকি? ওটা যে ফালাই দেয় রাখে, ওটা কি খুব আরামে পায় নাকি? দুই রুটি বান্ধে যে রাখে, অত জীবন যাচ্ছে কেমন হয়তো সেটাই পাচ্ছে, ঠিক না বলে? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো যে আল্লাহ তাআলার দরবারে বান্দার কি পৌঁছে। এই যে বান্দা যে কুরবানি করে, বান্দা যে গরু কুরবানি করলো, এটা আসলে আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে, আল্লাহ তাআলা কি কবুল করে নেন।
বান্দার গরু যে কুরবানি করলো, যে কোনো একটা পশু যে কুরবানি করলো, দুম্বা হোক, উট হোক, ভেড়া হোক, এই যে কুরবানি যে করতেছে বান্দারা, এইটা কোনটা আল্লাহ তাআলা কবুল করে নেন? আল্লাহ ওই কথা সূরা হজের 37 নম্বর আয়াতে বলতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়ানালাল্লাহ, লাম শব্দ ব্যবহার করেন আল্লাহ পাক। লান মানে কি? লান মানে কখনো না। আরবি গ্রামার অনুযায়ী লান মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে, লান অথবা লাম, লাম অস্বীকার মানে দেয়, আর লান মানে কখনোই না। আল্লাহ পাক বলছেন লান, সূরা হজের 37 নম্বর আয়াত। যে সূরা হজের 37 নম্বর আয়াতে যে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, এই আয়াত সূরা বাকারাতেও দিতে পারতেন না? সূরা আলে ইমরানও দিতে পারতেন, কিন্তু সূরা হজের মধ্যে ঢুকাই দিলেন কেন? বলে যে হজের সাথে কুরবানির সম্পর্ক আছে, বলেন না সুবহানাল্লাহ। হজের সাথে কার সম্পর্ক? কুরবানির সম্পর্ক আছে। এই জন্য সূরা হজের মধ্যে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন লান, লান মানে কখনো না, ইয়ানালাল্লাহ লুহুমুহা। আল্লাহ বলেন লা ইয়ানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে পৌঁছেই না। আল্লাহ ব্যবহার করতেছেন গ্রামার অনুযায়ী ব্যাখ্যা আসলো যে লা ইয়ানাল্লাহ, লান মানে কখনো না, ইয়ানাল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা ওয়ালা দিমাউহা। লুহু, লাহমুন মানে কি বলেন দেখি? গোস্ত, গোস্ত। লাহমুন মানে কি? গোস্ত। আর দিমাউন মানে হলো রক্ত। আরবি অর্থ হলো দিমাউন মানে রক্ত, আর লাহমুন মানে গোস্ত। আল্লাহ বলেছেন যে লুহুমুহা, যে প্রাণীটা জবাই করা হবে সেই প্রাণীটার লা ইয়ানালাল্লাহ কখনো পৌঁছবে না, লুহুমুহা তার গোস্ত, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত। আপনি যে প্রাণীটা জবাই করবেন সেই প্রাণীটার গোস্ত এবং রক্ত আল্লাহর দরবারে নাকি যদি পৌঁছে যায়, তাহলে তো সম্পূর্ণ গোস্ত আল্লাহ দিয়ে দেওয়া লাগবে, আপনি তো আর খাওয়া পারবেন না, গরিব কি বলল করা বন্ধ হয়ে যাবে। আর যদি কথা যে আল্লাহ খায় বেলা আছে গরু গোস্ত রে, তাহলে কেমন একটা দেখালে, কেন কাঁচা গোস্ত, না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহ, লান মানে কখনো না, ইয়ানালাল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা আপনি যে প্রাণীটা জবাই করবেন সেই প্রাণীটার গোস্ত। তার মানে কি চামড়া পৌঁছবে নাকি? চামড়া তো আপনি বিক্রি করে দিয়ে দিচ্ছেন। আরেকটা সঠিক মাসালা শুনেন, এই চামড়ার টাকা মসজিদে লাগা জায়েজ নেই। এটা হলো গরিব দুঃখী হক। চামড়া বিক্রি করে এতিম মিসকিনকে বর্ণন করা লাগবে, দেওয়া লাগবে। এই যে গরুর চামড়াটা যে আপনি প্রাণীটা যে জবাই করলেন, জবাই করে যে চামড়াটা যে আছে, এই চামড়াটা কাকে দেওয়া লাগবে বলেন? আপনারা বলেন, কথা বলেন। গরিব মিসকিন এতিম এদের হক, এদেরকে দেওয়া লাগবে, তাহলে আপনার ওই চামড়ার হক আদায় হবে। আর যদি মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন যদি বিল দেন, তাহলে কাম হবে? কাম হবে? যদি বলেন যে না আমি এটা দিয়ে আমি বিল দিলাম, কাম হবে না, বিল হবে না। চামড়া টাকা এতিম মিসকিনের হক, এটা এতিম মিসকিনের দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহ, লান মানে কখনো না, ইয়ানালাল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা যে প্রাণীটা জবাই করবেন সেই প্রাণীটার কি বলেন? গোশত, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত। যে প্রাণীটা জবাই করবেন ওই প্রাণীটার গোশত এবং রক্ত আল্লাহ দরবারে তাহলে কি পৌঁছে বলেন দেখি আপনারা? আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, হ্যাঁ একটা জিনিস পৌঁছে, সেটা হলো তাকওয়া, বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি প্রাণটা জবাই করলেন, জবাই করে আপনি কোন নিয়তে জবাই করছেন ওইটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। কিয়ামতের দিন একটা কাতার দাঁড়াবে, কি ব্যাপারে এরা বড় বড় দুম্বা কুরবানি করছে, বড় বড় মহিষ জবাই করছে, আল্লাহর রাহে জবাই করছে। তখন ওকে টাকা হবে যে তুমি কি কুরবানি করছো? জি। তুমি মিথ্যা বলতেছো। হ্যাঁ, আমি এত বড় একটা দুম্বা হাজার হাজার টাকা লাখ টাকা দিয়ে কুরবানি করলাম, আর আমি মিথ্যা বলতেছি, মানে আপনি কি বলতেছেন? হ্যাঁ তুমি মিথ্যা বলতেছো। কি তুমি তো তাকওয়া কুরবানি করো নাই, তুমি তো নিয়ত কুরবানি করো নাই, তুমি তো গরু জবাই করছো, আর ওই মানুষের খিলাবার জন্য নয়, তুমি নিজে আত্মসাৎ করার জন্য। তার মানে কি তোমার কুরবানি বছর বছরে কুরবানি করা লাগে, না করলে কেমন দেখা যায়, ওই জন্য তুমি কুরবানি করছো।
তোমার ভিতরে খুশিয়াত এবং আল্লাহ ভীতু, আল্লাহ তো ওই কথাই বলতেছেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহ, কখন আল্লাহ তার কাছে বলছে না লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলতেছেন যে ওই গরু যে প্রাণীটা জবাই করবেন সে তার গোশত এবং রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, সেটা একমাত্র পৌঁছে তোমার তাকওয়া। তাকওয়া যদি আপনার ভিতরে যদি না থাকে, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর তাকওয়া কোথায় থাকে? বিশ্বনবী বলেন আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে ভিতরে, অন্তরের ভিতরে তাকওয়া অবলম্বন। এখন ভিতরে আপনার যদি খুশিয়াত, ভিতরে কি আছে না আছে এটা আল্লাহ জানে আর আপনি জানেন, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন একটা বিশাল আকারের রোগ দাঁড়াবে, কাতারে দাঁড়াবে, দেখবে যে কিরে এর ভিতর তাকওয়া নাই, খালি আছে কি, খালি খাওয়ার ধান্দা আছে, ঠিক কিনা বলেন? তাকওয়াটা এটা মারাত্মক জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আমলে এক সাহাবী এসে জিজ্ঞেস করতে যে হুজুর তাকওয়াটা কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকওয়া কি জিনিস তুমি কি বুঝো না? কয় যে কি? বলছে যে তুমি জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করবা, মাঝখানে যখন কাটা থাকে সাইডে, তখন তুমি কেমন করে চলাফেরা করবা? যে এদিক ওদিক তাকা যাবে না, ভালো করে সোজা চলা লাগবে। কত ওদের নাম হলো তাকওয়া, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, একটু ওদিক ওদিক তাকালে জঙ্গলের কাটা আমার শরীরে বিদ্যুৎ করতে পারে, ঠিক না বলে? তাকওয়াটা এমন একটা জিনিস। আরেক মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আল্লাহ তাআলার ভয় ভীতি স্থাপন করার নামই হলো বলে তাকওয়া, বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি যাহা কিছু কাজ করবেন, যাহা কিছু আমল করবেন কার রাজি খুশি করার জন্য, কুরবানি করবেন কার রাজি খুশি করার জন্য, আল্লাহর রাহের জন্য। যদি আপনি কুরবানি যদি করেন, তাহলে ওই কুরবানির গোশতের ভিতরে আপনার কি কি থাকা যাবে না? বলেন কি থাকা যাবে না? বলেন। ওটার ভিতরে কিন্তু থাকা যাবে না যে আমি গোশত করে কি কোরবানি করলাম, এক দিব কি হক দিব না, এটা গরিব দুঃখীর হক, তাই না? এই যে সৌদি আরবে যে কুরবানি যে হয়, সৌদি আরবে দেখে ওই যে উটের গলায় লাল কাপড় বাঁধে দিয়ে সারা দিয়ে দেয়, তার মানে কি, যেটা কুরবানির উট মানে জব করে গরিব দুঃখী গুলা বান করে নিয়ে আনে। আর আমাদের বাংলাদেশে যে কুরবানি ওই মনে করেন খায় শেষ করে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কুরবানি অগাদা হলো? আল্লাহ পাক বলতেছেন না, কুরবানি তোমার প্রতি ওয়াজিব হয়েছে, তুমি কুরবানি করতেছো, কিন্তু কুরবানির মধ্যে খুশিয়াত থাকা লাগবে যে কুরবানিটা আমি আল্লাহর জন্য যেহেতু করছি, আমি খাওয়ার জন্য করিনি। তার মানে কি, তার মানে গরিব দিক গঠন করার জন্য, নাকি বলেন? আল্লাহ তো ওই কথা বলতেছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, লান মানে কখনো না, ইয়ানালাল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা ওই যে প্রাণীটা জবাই করবেন তার গোশত, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া, কিন্তু একটা জিনিস পৌঁছে না, তাকওয়া মানে আল্লাহ তাআলা ভয় ভীতি। এটা যদি আপনার ভিতরে যদি না থাকে ভয় ভীতি, আল্লাহ তাআলার প্রতি যদি ভয় ভীতি, যে আমি জবাই করলাম, আল্লাহর প্রতি যদি ভয় থাকে, তাহলে এমনি আপনি সব কুরবানি রাহে মানুষ বন্টন করে দিয়ে দিবেন, ঠিক না বলেন? আমি খাওয়ার জন্য তো কুরবানি দিই না, আমি কি করছি তাকওয়ার জন্য কুরবানি দিচ্ছি, মানে আমার কুরবানিটা যেন আল্লাহ কবুল করে, বলেন না? আর এগুলা ভেজাল করে কার মধ্যে, যেগুলা মনে করেন যে অধিকাংশ নামাজ কালামে ধার ধারে না, ওটাই কিন্তু এরা এরকম ভেজাল করে, ঠিক না বলেন? কারণ ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাউসারের মধ্যে বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। তার মানে কি, যারা নামাজ, যার পরিশুদ্ধ, যারা সুন্দর, তাদের কুরবানিটাও শুদ্ধ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর প্রতি বছরেই কি করে কুরবানি দেয় পরিশুদ্ধ করার জন্য, বলে যে আমি এতদিন নামাজ পড়ছি, এত বছর নামাজ পড়ছি, এই নামাজটা যেন আরো ভালো যেন হয়, সেটা কুরবানির মারফতে, বলেন না সুবহানাল্লাহ। কারণ কুরবানি শব্দ তো কি, কুরবান শব্দ কি বলেন দেখি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা যত খুশিয়াত গ্রহণ করে, সেই বান্দা আল্লাহ তাআলা সেই নৈকট্য তত বেশি লাভ করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যে প্রাণীটা জবাই করবো, এটা কি থাকা লাগবে বলেন? প্রাণী হালাল প্রাণী আমরা জবাই করি, যে হালাল প্রাণীর মধ্যে ভেজাল, ঠিক না বলেন? টাকা ভেজালের মধ্যে ঢুকাই দেয়, হারাম হালাল পয়সা না হারাম পয়সা ঢুকাই দেয়, ঠিক না বলেন? আবার অনেকজন আবার কি করে, কুরবানি একটা হালাল প্রাণী জবাই করছে, একটা বিড়ি না ধরাইলে বলে আবার কাটিতে বলে সুবিধা হয় না, বলেন না নাউজুবিল্লাহ। আপনি ভুল কিছু বললাম নাকি? এমন আছে প্রাণী, গরুটা একটা প্রাণী, একটা হালাল জন্তু, ওটা জবাই করার পরে আবার সিগারেট ধরে হয়
কাটাকাটি করে খোঁজে যেটা কিবা লাগাছে তো সিগারেটটা না ধরাইলে কেমন হয়, বলেন না নাউজুবিল্লাহ। প্রাণী ওখানেও মনে করেন যে নেশা করা লাগবে, বলেন না নাউজুবিল্লাহ। যে প্রাণীরই একটা মানে হালাল একটা প্রাণী যে আল্লাহ রাহে যে জব করেন, বলা হয় যে মুফাসসির ব্যাখ্যা লেখছে, আপনি যখন ওই গরুটা যখন কুরবানি করবেন, যখন জমিনের মধ্যে সবাই দিবেন, দেওয়ার পরে যখন কুরবানি হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওটা এলহাম হয়ে যায় ফেরেশতার মারফতে, বলেন না সুবহানাল্লাহ। কার কুরবানি হইলো কি হইলো না, ওটা এলহাম কার দরবারে হয়। আর যদি গেলে হাবিল কাবিলের মতো যদি পরীক্ষা হয়ে যেত, তাহলে তো কাম সাজ হয়ে যেত, ঠিক না বলেন? হ্যাঁ, আল্লাহ যে আগুনের খন্ড আছে এখানে পুড়ে আনে সারগার হয়ে যায়, আপনার আর বস্তু খাওয়া লাগবে না, ঠিক না বলেন? আল্লাহ পাক যে এই যে কুরবানিটা যে পন্থাতে চালু করলেন, এই যে ঈদুল আজহা যে বড় ঈদ যে আপনাদের পালন করেন, এটা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য যদি না হয়, তাহলে আপনি কিসের কুরবানি করবেন, ঠিক কিনা বলেন? যে তাকওয়া, যে আল্লাহ তাআলা যে বললেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালু তাকওয়া, যে ওই যে প্রাণীটা জবাই করবেন সেই প্রাণীটার গোশত এবং রক্ত আমার আল্লাহর দরবারে পৌঁছে না, একটা জিনিস পৌঁছে, ওয়ালাকি ইয়ানালু তাকওয়া, মানুষের ভয় ভীতি তাকওয়া, বলেন না সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ তাআলা কেন করেছেন সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাযালিকা সাখখারাহা লাকুম, ইহা তোমাদের জন্য আমি প্রাণীগুলোকে নিদর্শন করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, প্রতি বছরে বছরে প্রাণীগুলোকে আমি আল্লাহ পাক তোমাদের নিদর্শন করে দিয়েছি, যে তুমি যখন কুরবানি করবা তোমারও বরত্ব আল্লাহ তাআলা বাড়াই দিবেন, বলেন না সুবহানাল্লাহ। যে অমুক ব্যক্তি কুরবানি করছে, অমুক ব্যক্তি কুরবানি করছে, ঠিক না বলেন? এটা ভিতরে একটা শান্তশিষ্ট একটা মনোভাব তৈরি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর খুশি রায় খুশির জন্য কুরবানি করে, তার ভিতরেও একটা আল্লাহ তাআলা একটা তৃপ্তি ভাব উদযাপন করে দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। আজ আমার যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে না, ভেজাল, দেখবেন যে তরকারির মধ্যে ভেজাল, তার মানে কি, আমি জব করছি বিডি জামাই খাবার জন্য, আমার বাড়ি বিডি জামাই হিসেবে, মানে প্রতি বছর জব না করলে কি হবে, আর ভিতরও আল্লাহ তাআলা একটা অশান্তির ভাব ঢুকাই দিবেন, বলেন না নাউজুবিল্লাহ। তার মানে শান্তি আর আল্লাহর তৃপ্তির জন্য যখন কোরবানি দিবেন, যখন আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য কোরবানি দিবেন, অন্তরের মধ্যে একটা আলাদা একটা তৃপ্তি আপনার ভিতরে ঢুকাই দিবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বলতেছেন কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কাযালিকা সাখখারা লাকুম, আর এই প্রাণীগুলো তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিদর্শন করে রেখে দিয়েছি, যে প্রতি বছরে বছরে তোমরা যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, যারা আমার আল্লাহর নৈকট্য বান্দা, তারাই কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করবা, বলেন না সুবহানাল্লাহ। আর কি করবা, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তাকবীর দিবা, কি করবা, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যেন আপনার ভিতরে হেদায়েতের মুহতাজ ঢুকে যায়, বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মুহতাজ একটা পাওয়ার যদি আপনার অন্তরের ভিতরে ঢুকে যায়, এমনি অন্তরে তাকবীর চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। যেমন মনে হচ্ছে খেলার মাঠে যখন বল খেলায়, যারা জিতে তারা কি অন্তর থেকে একটা খাড়া দিবেন, শার্ট খুলে উড়ায়, খাড়া দিবেন, জুতা খুলে উড়ায়, তার মানে কি, আর যারা তৃপ্তি পাবে কুরবানির মধ্যে, তারা একটা তাকবীর দিবে, কি তাকবীর দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, যারা কুরবানি ঈদের কুরবানি করার জন্য মাঠের মধ্যে নামাজ পড়তে যায়, এক রাস্তা দিয়ে যায় এবং অপর রাস্তা দিয়ে আসে, বাসায় যখন কুরবানি করে এবং গিয়ে রোজা রাখে, ওই দিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের এলহাম হলো অন্যরকম, আমাদের কি এক রাখ রয়ে যাবে, এই হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে দাও, ওদের কুরবানি করি হবে, খাওয়া হবে, বিধি জামাই হিসেবে, বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের অন্তরে আকীদা তাকবীর আল্লাহর সন্তুষ্টির জন্য থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই কথা বলতেছেন, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তুমি এমন ভাবে তাকবীর দাও যেন যে তাকবীর শুনে আনে তোমার ভিতরে হেদায়েতের মুহতাজ ঢুকে যায়, বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে তোমাকে যেন মানুষ পাগল কয়, বুঝ কেমন কথা, লোকটা পাগলা হয়, লোকটা পাগলা হয়, তার মানে কি আল্লাহর পাগল, বলেন না সুবহানাল্লাহ। আবার এই কথা আল্লাহ পাক বলতেছেন, এই কাজের জন্য এই কাজগুলা, এক নাম্বার হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া, যে আল্লাহ তাআলার কাছে রক্ত এবং গোশত পৌঁছে না, এবং একমাত্র তাকওয়া পৌঁছে। আর এটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিদর্শন করে দিয়েছি, আর তোমরা চলতে ফিরতে কি করবা, আল্লাহ তাআলার
তাকবীর বরাত্ত বর্ণনা করবা। আর এই সমস্ত কাজের জন্য আল্লাহ পাক বলতেছেন, এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ পাক বলতেছেন অবাশশিরিল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে সুসংবাদ দান। বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের ভিতরে খুশুসিয়াত কি থাকতে হবে বলেন দেখি? আল্লাহর সন্তুষ্টের জন্য, আর সন্তুষ্টের জন্য কোরবানি করা লাগবে। আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য, রাজি খুশির জন্য কোরবানি করা লাগবে। কুরবানির মধ্যে কোনো খুঁত রাখা। আর যারা প্রকৃত নামাজি, তাদের জন্য কুরবানিটা আরো বিশেষ। কারণ কি? নামাজের পরে কুরবানি, ঠিক কিনা বলেন? নামাজ, আপনি সারা বছর নামাজ পড়লেন, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, নামাজ পড়লেন, কুরবানি দিলেন, আপনার নামাজ আর কুরবানি যখন দুটো একসাথে হয়ে যাবে, তখন তার মানে কি আল্লাহ দরবারে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি উলাইকা হুম খায়রুল বারিয়া, আপনি চিন্তা মনে, খুশি মনে আল্লাহ দরবারে খালি হাসতেই থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে ওই যে প্রাণীটা দেখতেছো না, খোঁজে কি ওই প্রাণীটা তোমার প্রাণী। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দেখাই দিবে বান্দা, যারা যে প্রাণী জবাই করবে সেই প্রাণী কি করবে? আল্লাহ পাক দেখাই দিবে যে এটা তোমার প্রাণী, তুমি জবাই করছিলা আমার সন্তুষ্টের জন্য। আবার ওই ওই ব্যক্তিকেও দেখাবে যে তুমি প্রাণীটা দেখো, খোঁজে কি আমার সন্তুষ্টের জন্য নয়, তুমি খাওয়ার জন্য তোর কুরবানি করছিলা, তোমার কুরবানি কবুল। আল্লাহর সন্তুষ্টের জন্য যখন কোনো বান্দা কুরবানি করবে, সে কি করবে? বস্তু সম্পূর্ণ বন্টন দেওয়ার চেষ্টা করবে, যা আমি বেশি করে খাওয়ার জন্য নয়, গরিব দুঃখী যেন বেশি করে পায়, সেই ধান্দা বলে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক, যাদের সুন্নত বাকি আছে সুন্নত পালন কাবলার জন্য চেষ্টা করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।